চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন উৎসব মুখর। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়। এদিকে আজ আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করছে। অপরদিকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোয় কেন্দ্রীয় সংসদের জন্য 4 দিনে বিক্রি হয়েছে 528টি ফর্ম, আর 14টি হল এবং একটি হোস্টেল সংসদ নির্বাচনে 4 দিনে বিক্রি হয়েছে 634টি মনোনয়নপত্র। একটা দিন বাড়িয়েছি এবং সেই মোতাবেক বডিলি চেঞ্জ করাতে আমরা একদিন জমা দেওয়ার তারিখও বাড়িয়েছি। গুড ডোপ টেস্টের যেখানে স্যাম্পল দেওয়া হয় সেখানেও বলে আসছি যে যত সিম্পলিফাই করা যায়, শিক্ষার্থীরা যত কম কষ্ট পায়। এই টেরিটরির ভিতরে সবাই শুধু শিক্ষার্থী, কে কোন বিশ্বাস করে, কিসে তার ভালো কিসে মন্দ, ওই ব্যাপারে আমার কিছু বলার নেই। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন প্রতিনিধি আবুল হাসনাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসনাত, আমাকে শুনতে পারছেন আশা করছি। যেরকমটা শুরুতে বলছিলাম যে একটি উৎসব মুখর পরিবেশের আসলে সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি কি, সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি ফাতেহা শাফি, আপনি যেমনটা নিউজে বলেছেন যে আজকে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে তাদের প্যানেল ঘোষণা করবে। কিছুক্ষণ আগে চাকসুর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর প্যানেল ঘোষণা করেছেন। সেখানে বিপি জিএস হিসেবে যাদের নাম এসেছে তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বিপি, এবং জিএস পদে সাফায়েত হোসেন এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচন করবেন বলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন এবং তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে কয়েকটি বিষয় অভিযোগ করেছেন যে ডাকসু এবং রাকসুতে নির্বাচন বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এরকম অনিয়ম হবে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন। যে তিনি অভিযোগ করেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের শিক্ষকদের প্রাধান্য আছে, সেজন্য তারা এই নির্বাচনে তারা দেখবেন যে সেরকম কিছু থাকলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবেন। আর যেটা মনোনয়নপত্রের বিষয়টা যিনি বলছেন, মনোনয়নপত্র তো আজকে সন্ধ্যা এবং আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে কি রাত যদি হয় তাও সেই সময় পর্যন্ত নেবেন। আর বিকেল 2:30 থেকে ইসলামী ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অন্যান্য আর এর আগে বাম জোটের ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি ছাত্র সংগঠন তাদের প্যানেল গতকাল তারা ঘোষণা করেছে অলরেডি। আর এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন দেখা যাবে আসলে কারা সর্বশেষ মনোনয়নপত্র দিয়েছেন এবং কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটাই দেখার অপেক্ষায় আমরা আছি।